আজব কাণ্ড মালদা টাউন শহরে দেখা গেল। বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে। কেন এই পোস্টার, কে বা মারল, কেন মারল আমার তো জানা নেই। তবে একটি জিনিস যেটি প্রমাণ করে সেটি হচ্ছে যে বা যারাই এই পোস্টার মেরে থাকুক না কেন, তারা ভালো মন্দ কি করেছে না করেছে এটা হয়তো আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু মানুষের কাছে এটা জানান দিয়ে দিল যে শ্রীরূপা মিত্র চৌধুরী ইজ গোয়িং টু বি এ ফ্যাক্টর ইন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তিনি যে একটা ফ্যাক্টর হতে চলেছেন সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। যেভাবে করে থাকুক, যারা করে থাকুক, আমার মনে হয় বিষয়টা গভীরভাবে তদন্ত করে দেখার দরকার। কেন ফোয়ারা মোড়ের মতন জায়গা বা পোস্ট অফিস মোড়ের মতন জায়গায় সেখানে নিশ্চয়ই সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভি চেকিং করলেই মনে হয় ধরা পড়ে যাবে কে বা কারা এই ধরনের মিসবিহেভ করেছেন বা করে থাকতে পারেন। তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে যদি অভিযোগ দায়ের করা হয় তাহলে দুধকে দুধ এবং পানি কা পানি, যেটাকে বলে না, দুধ আর জলের মধ্যে মিশ্রিত করলে সচরাচর আলাদা করা যায় না, কিন্তু যদি তলা থেকে একটু তাপ দেওয়া হয়, মানে আগুনের তাপ বলতে সেটাকে তদন্ত করে দেখা হয়, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে ফোয়ারা মোড় বা পোস্ট অফিস মোড়ের মতন জায়গায় কিংবা হসপিটালের জায়গায় যেখানে মানুষটি বলছে সেটা একবার ভালো করে তদন্ত করে দেখলেই ধরা পড়ে যাবে কে বা কারা, তৃণমূলের লোকে মেরেছে না অন্য কেউ মেরেছে, কে বা কারা মেরেছে এটা সত্যিকারের ধরা পড়ে যেতে পারে, না বিজেপির লোকেরাই মেরেছে এটা ধরা পড়ে যেতে পারে। তো সেই জন্য বলবো যে সত্যি ঘটনাটার উন্মোচন হোক এবং মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্র যে একটা ফ্যাক্টর হতে চলেছে সেটা আরেকবার প্রমাণিত হলো। তবে আমার যেটা মনে হয় রাজনীতির যে খেলা আছে, রাজনীতির খেলাতে সরাসরি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, এইভাবে লুকিয়ে চুরিয়ে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। লুকোচুরির খেলাটা খুব একটা ভালো, সাধারণ মানুষ কিন্তু এটা খুব একটা ভালো চোখে মেনে নেবে না। কেননা সেখানে ক্যান্ডিডেট যে সিলেকশন হয়েছে সেটা কিন্তু কোনো মানে একেবারে উপর মহল থেকে সিলেক্টেড হয়েছে। এই নিয়ে যথেষ্ট কথাবার্তা, আলাপ আলোচনা কিংবা কোনো কিছু আরও অন্য কিছু অন্তর্ঘাত ইত্যাদি ইত্যাদি হতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে মনে হওয়ার বা না হওয়ার কোনো বিষয় এখানে প্রাধান্য পায় না। প্রাধান্য পাচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য দলের ক্ষেত্রে আমরা সচরাচর কোনো মন্তব্য করতে পারি না, কারণ পশ্চিমবঙ্গের যে অবস্থা সেখানে মন্তব্য করলে বা বললে, তবে যারা বলেছেন তাদের কথাগুলি একবার আপনারা শুনুন, দেখুন প্লিজ যে আসলে ঘটনাটা কী। তো আমি বলবো আবারও এই ঘটনার একটু তদন্ত করে দেখা উচিত, তদন্ত করে দেখলেই সমস্ত বিষয়টা ধরা পড়ে যাবে। যাই হোক গা বন্ধু, আমি আর বেশি বলছি না, আপনারা দেখতে থাকুন মালদা লোকসভা দক্ষিণের যে হই হই রই রই কাণ্ড আজকে আর বাংলা থেকে শুরু করে বিভিন্ন নিউজে খবর করেছে, সেটা কতখানি সত্যি বা মিথ্যা। তবে আপনাদের বলবো যে আপনারাই সত্যিকারের যারা এখানকার নাগরিক তারাই সত্যিটা ধরতে পারবেন। আগামী দিনে আপনারাই ঠিক করবেন এখান থেকে এখানকার রাজনীতি কেমন হওয়া উচিত। ভদ্রতার মাপকাঠিতে থাকা উচিত, না ভদ্রতার মাপকাঠির অনেক উপরে চলে যাওয়া উচিত, না একবারে নিচে নামিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। আপনারা দেখছেন ভাবধারা চ্যানেল। আপনাদের সাথে, সকলের সাথে, সমাজের সাথে, সবার পাশে রয়েছি আমি, সুভাষ। হ্যাঁ, আমাদের এটা বিধায়ক, এখানে লেখা আছে নিখোঁজ। হ্যাঁ, তো আমাদের আপনারা কি মানে কি এসে দেখছেন এখানে? এই তো দেখছি যে আমার নিখোঁজ লেখা আছে, পোস্টার পড়েছে নিখোঁজ লেখা আছে। দেখলেন আপনারা? হ্যাঁ। এটা এই জায়গাটার নাম কি? জায়গাটা মালদা। মালদা কোথায় এটা? মালদা হসপিটাল, সদর হসপিটাল। আচ্ছা, এই যে ইনাকে চিনেন আপনারা? আমরা চিনি তো। আচ্ছা, আমাদের মন্ত্রী আছে, বিধায়ক। আচ্ছা, তো এসে দেখছেন যে এখানে পোস্টার লাগানো আছে? হ্যাঁ, নিখোঁজ লেখা আছে আমাদের পোস্টারে, দেখছি। আপনার নাম? আমার নাম কামরুল শেখ। এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি, এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে।
শিরূপা মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট। তিনি গতকাল বৈষ্ণবনগর, শামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন। কারণ একটা লোকসভা ক্ষেত্র 7টা বিধানসভা নিয়ে হয়, স্বাভাবিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয়। এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং ডায়েরি করেছিল। তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি, অসংসদীয় রাজনীতি, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তাদের এর বিষয়ে প্রতিবাদ করা উচিত এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি, নিম্ন রুচির রাজনীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। এইসব পোস্টার, এইসব নিম্ন রুচির রাজনীতি করে কোনো ভোটে কিছু এফেক্ট করবে না। কারণ সবাই জানে, শিরূপা মিত্র চৌধুরীকে চেনে, ভারতীয় জনতা পার্টিকে চেনে, নরেন্দ্র মোদীজির উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভোট করছে। স্বাভাবিকভাবে এই নিম্ন রুচির নোংরা রাজনীতি তৃণমূল যেটা করছে, তার এফেক্ট কোনো আমাদের ভারতীয় জনতা পার্টির ভোটে এফেক্ট করবে না। বরঞ্চ এর থেকে মানুষের মনে তৃণমূলের সম্বন্ধে একটা নেগেটিভিটি ছড়াবে এবং তার ফলে তৃণমূলেরই ভোট কমবে। মোদির কানে কথাটা কে দিবে? আবু হাসেম খান চৌধুরী দিবে? আবু হাসেম খান চৌধুরী দিবে কি? 15 বছর ধরে এখানে রাজ করলো, এমপি হলো, দিয়েছে কি? মন দিয়ে শোনা যায়। মোদির কানে যদি কথাটা না দেওয়া যায় তো মোদি কি করে বুঝবে যে এখানে কি হচ্ছে, যে আমার এতগুলো সমর্থক এখানে আছে? মোদির কানে দিবি কি করে? ঠিক আছে, দিদি এবার দাঁড়িয়েছে মোদির ভোটে, এই দিদিটা, বুঝতে পারলি? তাহলে তোকে কি করতে হবে, বুঝলি? এখানে